পর্যন্ত রিয়ালিটি দিচ্ছেন আপনারা দেখেন। সুন্দর সুন্দর খেলা, সুন্দর খেলা। দর্শকরা হল্লা না করে আপনারা চুপ করে একটু খেলা দেখেন। খেলা মাথা জমা দিচ্ছি, একটু চুপ করে খেলা দেখেন। কোনো কথা কেউ কোনো জায়গা থেকে বলবেন না, একদম জমা মাথায় খেলা দেখেন। সুন্দর কাদা কিভাবে খেলছেন আপনারা দেখেন। খুব বাচ্চা ছেলে, খুব চঞ্চল। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে। ভাই নড়ায় না ভাই, কি একটু আমি বুঝলাম না। আপনারা বললাম হয় বসেন, ভাই না নিতে পারলে নিতেই যায় না, সমস্যা জানতে দিতে না হয়। চলছে খেলা, দুর্দান্ত খেলা, হাডুডু খেলা। আমাদের উল্লা আব্দুল হাদু টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল চলছে। আমাদের প্রথম সেমিফাইনাল জয়লাভ করছেন 5 তারিখে পরানপুর দীঘা ইউনিয়ন। পরানপুর দীঘা ইউনিয়ন আজকের যে দল এর সাথে জয়লাভ করবেন তার সাথে আমরা 10 তারিখ বৃহস্পতিবার 10 তারিখ আমরা ফাইনাল খেলাটি এই মাঠে উপভোগ করব। সেই ফাইনাল শেষে আমাদের 12 তারিখে বৃহত্তম ফুটবল খেলা এই মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। আপনাদের জানিয়ে দেওয়া যাচ্ছে যে সেই বাংলাদেশের মাঠ কাঁপানো ফুটবল প্লেয়ার আমাদের মাঠে আসবে। আমরা সবাই খেলাটি উপভোগ করার জন্য এই মাঠেই দলে দলে এসে খেলাটি উপভোগ করব ইনশাল্লাহ। আমাদের পরবর্তী ফাইনাল খেলা 10 তারিখ বৃহস্পতিবার আমাদের এই মাঠের আব্দুল হাদু টুর্নামেন্টের ফাইনাল খেলা 10 তারিখ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। প্রথম সেমিফাইনালে জয়লাভ করেছেন পরানপুর দীঘা ইউনিয়ন, মোহাম্মদপুর মাগুরা। আজকের দুইটি দল লড়ছে, এর ভিতর থেকে একটি দল ফাইনালে উঠবে। আমাদের পরবর্তী ফাইনাল খেলা এই মাঠে অনুষ্ঠিত হবে 10 তারিখ বৃহস্পতিবার। 10 তারিখ বৃহস্পতিবার এই মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। কোন প্লেয়ারের কথা শুনে সিদ্ধান্ত দেওয়া যায় না, আপনারা জানেন। এই জন্যই 14টি প্লেয়ার থাকে, একজন রেফারি থাকে, সেই রেফারির সিদ্ধান্ত দেয়, সেই অনুযায়ী মাঠের খেলা চলে। কোন রেফারি রকিব ভাই উপরের দিকে তাকান। রকিব ভাই বিবার সে উপরের দিকে আল্লাহর দিকে তাকায় কোন প্রকারের বিন্দু মাত্র ফসলটি চলবে না, কোনো ফান নেই। খেলা হবে আজকে এখানে, সে কথা মাইদুল কাদের বলতেন যে খেলা হবে, এই খেলা আপনাকে দেখা দিবানে খেলা হবে।
এ জায়গায় নামাজ পড়াই মসজিদে ঢুকতে পারে ঠিক মতো। পুরুলিয়া আঞ্চলিক হাডুডু টুর্নামেন্ট আমাদের দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হচ্ছে। এই খেলাটি প্রাণাপ কোম্পানির সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে। এই খেলায় অংশগ্রহণ করছেন গোয়ালমারি ফেরতপুর বনাম মধুবাড়ি ফেরতপুর। টেলিভিশন ভাইরা আপনারা এই যে স্টেজের দিকে দেখাবেন আমার নেত্রীর কিন্তু দৌড়চ্ছুর স্টেজে আছে, ম্যাডাম খবরটা কি দৌড়চ্ছুর স্টেজে আছে, এই ওয়ার্ডের সভাপতি আছে, চেয়ারম্যান আছে, এদিকে একটু খেয়াল রাখবেন, খালি টেলার গুলো দেখাবেন না, সকল ঘুরে করবেন। আপনারা দেখবেন বাঘের সিঙ্গেল লড়াই, বাঘ সিঙ্গেল লড়াই। সামনে থেকে মানুষ দাঁড়াবেন না, সব বসে পারেন, দাঁড়াবেন না, বাইরের থেকে কোনো লোক উঠে দাঁড়াবেন না, ভিতর থেকে কোনো লোক উঠে দাঁড়াবেন না। ওখানে বাঘ সিঙ্গেল লড়াই হচ্ছে, আপনারা ধৈর্য সহকারে খেলা দেখেন। কানায় কানায় ভরপুর দর্শক, নিজে খেলা দেখবেন এবং অপরকে দেখার সুযোগ করে দেবেন। আপনি কি করেন? বিচারিক সিদ্ধান্ত শুনতে আপনাদের এত দেরি হয় কেন? বিচারিক সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত। আপনাদের সামনে ডুব দিচ্ছেন এই টাইগার দেবী, খুব সুন্দর একটি প্লেয়ার, তিনি অনেক আগের থেকে খেলছেন, আপনারা দেখতে পাচ্ছেন। খুব ভালো খেলে থাকেন উনি, খুব শক্তির অধিকারী প্লেয়ার। খেলার মধ্যে সবসময় একটা হাসি থাকে, রহস্য থাকে, আপনারা দেখেন। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, রেফারি যে সিদ্ধান্ত দেবে সেটা সঠিক। রেফারি হলুদ কার্ড দিল। হুল্লিয়া আব্দুল হাস, আপনারা দেখতে পাচ্ছেন হুল্লিয়ার পক্ষ থেকে এক জমজমাট হাডুডু খেলা। এর থেকে বাঘ সিংহে লড়াই 10 তারিখ বৃহস্পতিবার, 10 তারিখ বৃহস্পতিবার দেখতে পারবেন আমাদের সেই ফাইনাল খেলা। আব্দুল হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা 10 তারিখ বৃহস্পতিবারে এই মাঠে অনুষ্ঠিত হবে।
তারই পরে 12 তারিখে ফুটবল খেলা আমাদের এই মাঠে বাংলাদেশের সুনামধন্য প্লেয়ার এই মাঠে খেলবে। বাংলাদেশের জাতীয় টিমের প্লেয়ার, ফুটবল প্লেয়ার 12 তারিখে দেশে বিদেশি প্লেয়ার এই মাঠে উপস্থিত হবে। উক্ত খেলাটি উপভোগ করার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। হুলিয়া 8 দলীয় হাডুল টুর্নামেন্টের 5 তারিখে প্রথম সেমিফাইনালে কোরআনপুর দিঘা ইউনিয়ন জয়লাভ করেন। এই মাঠে কেউ বেয়াদবি করবেন না, মাঠে কেউ বেয়াদবি করবেন না, পাশের থেকে কোনো কথা বলবেন না। আপনারা পাশের থেকে কথা বলবেন না, পাশের থেকে কোনো কথা বলবেন না। বহু ভাড়া দোকান করে বসে বাইরের থেকে কোনো কথা বলবেন না। দ্রুত বাসি যাবেন, বাসির থেকেই সেকেন্ড শুরু, 40 সেকেন্ড বাসির থেকেই শুরু, 40 সেকেন্ড বাসি চালিয়ে শুরু। চলছে হুলিয়া 8 দলীয় হাডুল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। খেলার ভিতরে কোনো কথা হবে না, নির্ধারিত সিদ্ধান্তের আগে কোনো কথা কেউ বলবেন না। আপনারা খেলবেন, নির্ধারি সাহেব খেলাবে, তার সম্মানের দিকে আপনারা খেয়াল রাখবেন। কেউ কারোর সম্মানহানি করবেন না, এদিকে আপনারা সবাই একটু খেয়াল রাখবেন। মুখ দিয়ে ফিরে আসেন টাইগার কবির, সেই ভঙ্গিতে, যে ভঙ্গিতে টাইগার ফেরে সেই ভঙ্গিতে উনি ফিরে গেলেন। পরবর্তী রূপায়ণ, ইনি বাংলাদেশ সেনাবাহিনীর প্লেয়ার। উনি একটি প্লেয়ার আউট করে হলুদ কার্ড। বিয়াদবি এই মাঠে চলবে না, এটা ঘুলিয়ার মাঠ, কেউ বিয়াদবি করে পার পাবেন না, ওদিকে সবাই খেয়াল রাখবেন। হুলিয়া 8 দলীয় হাডুল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে, আপনারা উপভোগ করছেন। সেই রকম একটি জমজমাট হাডুল খেলা। সিদ্ধান্ত, রেফারি সিদ্ধান্ত, চূড়ান্ত সিদ্ধান্ত, কোনো কথা বলবেন না কেউ। দুধ না দিয়ে আপনি আর কি মানুষ যেতে হবে না, দুধ দিতে হবে না, আপনার নিশারও বাসিটার সাথে দুধ দিতে হবে। চলছে হুলিয়া 8 দলীয় হাডুল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা। আপনারা দেখেছেন 5 তারিখে প্রথম সেমিফাইনাল খেলা। প্রথম সেমিফাইনাল খেলায় জয়লাভ করেন কোরআনপুর দিঘা ইউনিয়ন। আপনারা জানেন আমাদের এই হুলিয়া 8 দলীয় হাডুল টুর্নামেন্টের 2বার চ্যাম্পিয়ন দিঘা ইউনিয়ন। সেই দিঘা ইউনিয়নে কিন্তু ফাইনালে উঠে আছে। আমরা আশা করি ভালো একটি খেলা আমাদেরকে দেবেন, সেই প্রত্যাশায় আমরা সামনের খেলা
10 তারিখে কোনো এলোমেলো কথা তো বলবেন না। আপনারা জানেন আমাদের অধ্যক্ষ নৌফেরির মাধ্যমে খেলাটি পরিচালনা হচ্ছেন। তিনি 90 সালে বিএ পাস করে তিনি এই খেলার উপভোগ করছেন। কঠিন কায়দায় ব্যাধি হচ্ছে, আপনারা কঠিন কায়দায় ব্যাধি করতেছেন, খেলা দেখান। আপনারা ভদ্রতা দেখে ভদ্রতা দিয়ে আপনারা সুনাম অর্জন করুন। অভদ্রতা দিয়ে কোনদিন সুনাম অর্জন করা যায় না। আপনারা ভদ্রতা ভাবে খেলা দেখায় সুনাম অর্জন করুন। আমাদের এই মাঠে 12 তারিখে 8 দলীয় ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হবে। আপনারা খেলাটি দেখার জন্য, উপভোগ করার জন্য দলে দলে এই মাঠে উপস্থিত হয়ে খেলাটা উপভোগ করার জন্য যোগ দিচ্ছেন টাইগার কবির। প্রতিহত করার চেষ্টা, টাইগার কবির ভালো করে গেছেন। বসে পড়েন, আপনার সবাই বসে পড়েন, সামনে থেকে সবাই বসে পড়েন। সবাই বসেন, সবাই বসেন, সবাই বসেন। আর 8 মিনিট কথা শোনেন, 8 মিনিট সমস্ত দর্শকদেরকে বলতেছি, 8 মিনিট কথা শোনেন। আপনারা খেলা দেখতে আসেন, হাত উঁচু করেন তো। ওনারা যদি বেয়াদবি করে আপনারা কি ধান দেবেন? কোন বড় খেলার বেয়াদবি কেউ করবেন না। রকি ভাই লাল কার্ড দেখাই দেবেন এবার। বেয়াদবি করার সাথে সাথে নকলি করতেছে। আপনারা প্রতিবাদ করে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলা চলছে জমজমাট ভাবে। আপনারা দেখতে পাচ্ছেন জমজমাট হাডুডু খেলা, একটি ভালো খেলা আমাদের মাঠে চলছে। আমাদের এই খেলার ফাইনাল খেলা আগামী বৃহস্পতিবার 10 তারিখ বিকাল 2টায় এই জায়গায় অনুষ্ঠিত হবে। আপনারা আমাদের সামনে দুইটি ফাইনাল খেলা উপস্থিত। 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা 10 তারিখ বৃহস্পতিবার। তারপরেই ফুটবলের ফাইনাল খেলা 12 তারিখ শনিবার এই মাঠে অনুষ্ঠিত হবে। দুইটি ফুটবল খেলা, দুইটি ফাইনাল খেলা। আপনারা সবাই এসে হলদিয়ার পক্ষ থেকে দুর্দান্ত 2টি খেলা, আমাদের ফাইনাল খেলা সামনে, 2টি খেলায় আপনারা সবাই উপভোগ করতে পারবেন। এই প্রত্যাশায় খুলনার মানুষের আপনারা দূর দূরান্ত থেকে এসে খেলাটি দেখতে উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবারে 8 দলীয় হাডুডু টুর্নামেন্টের ফাইনাল খেলা, 12 তারিখ শনিবার ফুটবল খেলার ফাইনাল খেলা। যোগ দিচ্ছেন নাজমুল ভাই, যোগ দিচ্ছেন নাজমুল ভাই। উনি একটি প্লেয়ার মেরে চলে গিয়েছেন। ওদের যোগ দিচ্ছেন তিনি বাংলাদেশ আর্মির একজন সদস্য। যোগ দিচ্ছেন আপনারা এই বিকালবেলা
জমজমাট এক হাডুডু খেলা উপভোগ করছেন। উল্লেবাসী আপনাদেরকে দেখার সুযোগ করে দিয়েছেন। আপনারা এরপর এরকমের জমজমাট বড় বড় খেলা উল্লেবাসীর থেকেই আপনারা উপভোগ করতে পারবেন। আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, নিজেরা খেলা দেখবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। কিন্তু এই মাত্র দেখতে পারলাম মধুখালী 2 গোল দিয়ে আটটায় আগে আগিয়ে গিয়েছিলেন। একটি গোল শট দিলেন গোয়ালমারি শরৎপুর। এক গোলের সমতুল্যে ফিরে গেলেন। এখন চলছে জমজমাট হাডুডু খেলা, বাঘসিংহে লড়াই। আপনারা দেখছেন, বাইরে থেকে কেউ কোনো কথা বলবেন না। আমাদের গোল মধুখালী 1, গোয়ালমারি ফরিদপুর 1। মধুখালী 1, গোয়ালমারি ফরিদপুর 1। সময় কম, আমরা সময় পাইলে সময় বাড়িয়ে দেব, আর সময় না থাকলে আমরা সেটা বসে আমরা সিদ্ধান্ত দেব। আপনারা দেখছেন জমজমাট হাডুডু খেলা। জমজমাট হাডুডু খেলা দেখছেন ঝুলিয়া ঐতিহ্যবাহী মেলার মাঠে। সামনে 9-10 তারিখ বৃহস্পতিবার এই খেলায় যারা বিজয় লাভ করবেন তাদের সাথে খেলা হবে পরান্তর দীঘা ইউনিয়নের। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত, কোন কথা কেউ বলবেন না। রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত। আমরা সুন্দর খেলা উপভোগ করছি। প্রিয় দর্শক ভাইরা, আমাদের দিকে একটু খেয়াল লক্ষ্য করে একটু কথা শোনেন। আমাদের ভুলিয়ার পক্ষ থেকে আপনারা যারা খেলা দেখতে আসছেন সবাইকে আমরা অভিনন্দন জানাচ্ছি এবং সালাম। আসসালামু আলাইকুম। আপনারা দূর দূরান্ত থেকে যেখান থেকে খেলা দেখতে আসছেন, আমরা অনেকেই আমরা দেখতে দিতে পারি নাই। আসলে এত বড় মাঠে খেলার এত জনলোকের ভিড়ে অনেকেরই আমরা হয়তো বসতে দিতে পারি না। আপনারা কিছু মনে করবেন না। আপনারা আমাদের আগামী আরো 2টা ম্যাচ খেলা আছে। 10 তারিখে হাডুডুর ফাইনাল হবে, 12 তারিখে আটদলীয় টুর্নামেন্টের ফুটবল ফাইনাল হবে। বাইরের থেকে অনেক নামি দামি প্লেয়ার আসবে, আপনারা দেখতে আসবেন। আসলে আপনারা বিভিন্ন অঞ্চল থেকে এসেছেন, মাগুরা জেলার লোকজন এখানে আছেন, ফরিদপুর কিছু লোক আছে। আসলে আমরা গ্রামবাসী ভুলিয়া, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা না করেন, আপনাদেরকে তো আমরা সহযোগিতা করে কিছুই করতে পারবো না। তাই আপনারা সহযোগিতা আমাদেরকে করবেন। আপনাদেরকে আমরা সহযোগিতা করে আগামী মাঠে 2টা ম্যাচ খেলা হবে, আপনাদেরকে সুন্দরভাবে দেখাবো। ঠিকঠাক পুরোটি আমরা করবো না, আপনারা করবেন না। খেলা শেষে যাওয়ার পরে আপনারা যার কায়দায় যার দায়িত্বে চলে যাবেন। কোনো হৌরান্নাম করবেন না, কোনো মাঠে এসে কোনো ঝামেলা করার কেউ চেষ্টা করবেন না। আপনারা সারা জেলা থেকে এসেছেন, আমরা এই গ্রামের মানুষ, আপনাদেরকে কোন রকম কয়েকটা ছেলে দিয়ে কন্ট্রোল করতেছি। আমাদের প্রতি কেউ যদি আমরা দুই কথা বলে থাকি,
শেষ করবো না। 10 মিনিট 10 মিনিট 10 মিনিট 20 মিনিট 10 10 20 কোনো বিরতি নয় 10 10 20 10 10 20 খেলা দেখবে সারা দর্শক প্লেয়ার ভাই আপনারা খেলা দেখবেন আপনাদের দিকে আমরা তদন্ত পাখির মতন চেয়েছি আমি বিশেষ করে টাইগার কমিশনকে বলবো আপনি আমাদের এই গ্রামের এই মোহাম্মদপুর থানার সবচেয়ে সুনামধন্য ব্যক্তি আপনি 45-40 বছর ধরে খেলা দেখান অর্থাৎ বিপারী সাহেবের কাছে আমরা 10 10 20 মিনিট খেলা দেখতে চেয়েছি আমরা টাইগার কবির সাহেবের কাছে আমরা এই দুটো টিমের খেলা আমরা 10 10 20 মিনিট খেলা দেখতে চাচ্ছি যদি আপনাদের কষ্ট হয় কোনো বিরতি নাই